হ্যাপি হোলি সকলকে। আজকে হোলির মতন একটা সুন্দর দিনে একটা কালারফুল ব্লগ নিয়ে চলে এলাম। এই ব্লগে থাকবে প্রচুর আম গাছ, আমের মুকুল, আর থাকবে লাল রঙের শিমুল ফুল। সঙ্গে থাকবে একটা নদী, আর নদীর ধারে একটা মন্দির। কয়েকদিন আগে আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম, তো ওখানে একটা আশ্রমে সেদিন দীক্ষা হচ্ছিল। তো আমার শাশুড়ি মা, মানে আমার জেঠি শাশুড়ি আর কাকি শাশুড়ি আর হচ্ছে একটা ননদ, সবাই ওরা দীক্ষা নিয়েছিল সেদিন ওখানে। আর জেঠিমা এই উত্তরীয়টা যেটা আমার হাতে ছিল সেটা রেখে চলে গিয়েছিল। তা আমার শাশুড়ি মা বললেন যে এটা জেঠিমাকে দিয়ে আসো, তুমি আশ্রমটা একটু দেখে আসো। তো আমি, আমার বর, বাচ্চা সবাই একসাথে এখন বেরিয়ে পড়েছি আমের বাগানের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে ওই আশ্রমটাতে যাওয়ার জন্য। আশ্রমটা শুধু অনেক দিন আগে তৈরি হয়েছে, কিন্তু আমার সেরকমভাবে আসা হয়ে ওঠেনি। তা আজকে অনেক দিন পর এসে আগে প্রথমে আশ্রমটা দেখে নিলাম, তারপরে আশ্রমের পাশে এই ছোট্ট একটা মন্দির আছে, এখানে আগে প্রণাম করিয়ে তারপর যাচ্ছি এখন একটু নদীর ধারে। নদীর ধারটা যাওয়ার আগে সামনেই দেখো রাস্তা, চারিদিকটা এত সুন্দর জঙ্গল আর প্রচুর, চারিদিকে যেখানেই দেখতে পাবে শুধুই আমের গাছ, কারণ মালদা কিন্তু আমের জন্যই বিখ্যাত। আর এই যে দেখতে পাচ্ছ দূরে, ওইটা একটা হচ্ছে শিমুল গাছ। অ্যাকচুয়ালি এটা একটু অরেঞ্জিশ টাইপের কালার হওয়ার জন্য আমি প্রথমে এটাকে পলাশ গাছ ভেবেছিলাম, কিন্তু না, এটা কিন্তু শিমুল ফুলের গাছ। কোথাও ঘুরতে গিয়ে সেই জায়গার ভিডিও করা, সেটা কোনো শপিং মল হোক বা কোনো গ্রাম সাইড বা কোনো পাহাড়, নদী, সমুদ্র, যে কোনো জায়গা হোক, অথবা জীবনের কোনো স্পেশাল দিন বা এমনি একটা র্যান্ডম একটা দিনের ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে যখন আমি এই ভিডিওগুলো পরে আবার নিচে দেখি, মনে হয় যেন আমি ওই মোমেন্টটাকে আবার দ্বিতীয়বার করে এনজয় করতে পারছি। রিও যেহেতু ছোটো থেকে সেরকম গ্রাম্য পরিবেশে বড় হয়নি, ওর গ্রামে আসতে ভীষণ ভালোবাসে। আর নদী, জঙ্গল এইসবে ঘুরতেও ওর খুবই ভালো লাগে। আগের বছর তো ওকে আম পাড়তেও নিয়ে গিয়েছিলাম, ও খুব এনজয় করেছিল। তাই এবার আমি ভাবলাম আশ্রম দেখার উদ্দেশ্য নিয়ে গেলেও কিন্তু এই যে আমের মুকুল ভরা গাছগুলো, এগুলোও দেখা হয়ে যাবে। এগুলোও ও কিন্তু আগে দেখেনি সেরকমভাবে বাগানের মধ্যে এসে। তো এটাতেও ওর কিন্তু ভারী আনন্দ হয়েছে। আর সঙ্গে এসে গাছের ডালে উঠে একটু ওর বাবা ওকে দোল খাইয়ে নিচ্ছে, এটাতেও দেখলাম বেজায় খুশি হয়েছে। আমার কাছে আমার বাচ্চার খুশিটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ও যাতে খুশি হয়, ও যাতে ভালো থাকে, আমি সেটাই করার চেষ্টা করি। এতে অনেকেই বলে আমি আমার বাচ্চাকে শাসন করি না। আমি আমার বাচ্চাকে একটা কারণেই শাসন করি, সেটা শুধু পড়াশোনার জন্য। আর অন্য কোনো বিষয়ে আমি ওকে মারা ধরা তো দূরে থাক, বকাঝোকাও করি না, বুঝিয়ে বলি। কারণ আমার মনে হয় ওর এই শৈশবটা ও কিন্তু আর ফেরত পাবে না।